ফ্রেন্ডস, আমি অচিন্তা আমি চলে আসছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন নামে এক নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ঘিমি শাক আলু মাখা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেল সারা আছে, আপনার যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তার জন্য ঘিমি শাক আলু মাখা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমি ঘিমি শাক আলু মাখা রেসিপিটা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন দুটো আলু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি একে সেদ্ধ করে নেব। আলুটা আমি গ্যাসটা দিলে আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়ে যাবো, তারপরে আমি ঘিমি শাকটা ভাজবো। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি ছেঁকে নেবো। ঘিমি শাকগুলো বেছে নিয়েছি, এটা আমি জলে ভিজিয়ে রেখে চেয়ে নেবো। গ্যাসটা আমি তেলটা বসিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা একটু দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেবো। একটু লবণ দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর সাথে ভেজে নেবো। এবার ঘিমি শাকটা দিয়ে দেবো। আলুটা আমি গ্লাসের সাহায্যে ভালো করে ফেসে নেব। ঘিমি শাকটা ভেজে নিয়েছি, এটা আমি তুলে আলুর সাথে মেখে নেব। এবার আমি লঙ্কাগুলো আগে মেখে নেব, তারপরে আমি আলুর সাথে ঘিমি শাকটা আলুটা একসাথে ভালো করে মেখে নেব। দেখুন আমার ঘিমি শাক দিয়ে আলু মাখা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে আবার ঘিমি শাক আলু দিয়ে মেখে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।